সালমান খানের আসন্ন সিনেমা সিকান্দারের টিজার ইতিমধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। ভক্তরা উচ্ছ্বাস প্রকাশ করলেও সমালোচকরা বিগ বস লুক এবং রিমেক বিতর্ক নিয়ে প্রশ্ন তুলছেন। বলিউডের পুনরুত্থানের আশায় নির্মিত এই সিনেমাটি কি আদৌ সেই প্রত্যাশা পূরণ করতে পারবে, তা নিয়ে চলছে জল্পনা কল্পনা। রিমেকের বিতর্ক, অনেকে মনে করছেন সিকান্দার সিনেমাটি থালাপতি বিজয়ের সরকার এর রিমেক হতে পারে, তবে পরিচালক আর মুরুগদাস স্পষ্টভাবে বলেছেন যে সরকার ছিল একটি রাজনৈতিক প্রেক্ষাপটের সিনেমা, যেখানে সিকান্দার পুরোপুরি মাসি এবং অ্যাকশনধর্মী। যদিও সিনেমাটির চরিত্র, লুক ও প্লটের কিছু মিল লক্ষ্য করা যাচ্ছে, তবুও এটিকে পুরোপুরি রিমেক বলা যাচ্ছে না। সিনেমার বিশেষ দিক, সিনেমায় সালমানের ডাবল রোল থাকতে পারে, একটি বর্তমান সময়ের এবং অন্যটি অতীতের। অ্যাকশন দৃশ্যে ব্যবহার করা হয়েছে 10,000 বন্দুক এবং অসংখ্য বুলেট। সালমানের লুক সরকার এর থালাপতি বিজয়ের সাথে কিছুটা মিল থাকলেও পরিচালক দাবি করেছেন এটি একটি ভিন্ন ধর্মী সিনেমা। টিচারের ভিজুয়াল স্টাইল এবং উপস্থাপনা ভক্তদের মনে নতুন আশা জাগিয়েছে। যদি সিকান্দার রিমেক হিসেবে প্রমাণিত হয়, তবে এটি সালমানের ভক্তদের জন্য হতাশাজনক হতে পারে, কারণ এর আগে রিমেক সিনেমা বেবি জন বক্স অফিসে চরম ব্যর্থ হয়েছিল। টিচার দেখে মনে হচ্ছে সিনেমাটি সালমানের জন্য একটি বড় সুযোগ হতে পারে। বলিউডের নতুন করে প্রত্যাবর্তনের নতুন গল্প এবং নির্মাণের মানই নির্ধারণ করবে সিনেমার ভবিষ্যৎ। ভক্তরা এখন অপেক্ষা করছে সালমানের ওয়ান্টেড ধাঁচের ফিরে আসার। আপনি কি মনে করেন সিকান্দার বলিউডে আবার জাগাতে পারবে?